পার্থদাস ব্লগ ফেসবুক পেজ থেকে আরেকবার স্বাগত। চলে এসেছি আমার অত্যন্ত প্রিয় পূজার দোকানে। পূজার দোকানে আগে বিরিয়ানি কভার করেছি, এবার সম্পূর্ণ নতুনত্ব। আমাদের এই অঞ্চলে এবং পশ্চিমবঙ্গের অনেকাংশেই শনিবার যেহেতু নিরামিষ খান অনেক মানুষই, তাদের কথা মাথায় রেখে সর্বপ্রথম আমাদের এই অঞ্চলে শনিবার দিন ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও আর তার সাথে কষা আলুর দম তার ব্যবস্থা করতে চলেছে পূজারা। তো পূজার থেকে শুনে নেব এছাড়াও আরও কিছু আইটেম সান্ধ্যকালীন খাবার দাবার এবং রাত্রিকালীন খাবার দাবারের ও অ্যাড করেছে। ওর কাছ থেকেই শুনে নেব এবং দেখে নেব কী কী খাবার, তার দাম কেমন, এবং অবশ্যই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই এই ভিডিওটাও কিন্তু প্রচুর পরিমাণে দেখতে হবে। চলো পূজার সঙ্গে কথা বলি ওর যে নতুন ভেঞ্চার, নতুন এই যে পথ, সেটা সম্পর্কে জানার জন্য। চলো। হ্যাঁ পূজা, ভালো আছো? শরীর ঠিক আছে একদম? আর আগেরটার কি পজিটিভ কোনো ফিডব্যাক পেয়েছো? অবশ্যই পেয়েছি। ভেরি গুড, থ্যাংক ইউ। আর তোমার নামে সুনামও আমি শুনতে পাচ্ছি। তো নতুন কি কি হলো সেটা একটু শেয়ার করো। নতুন হচ্ছে দাদা, শনিবারের কথা মাথায় রেখে সবাই যেহেতু নিরামিষ খায়, তো একদম পেঁয়াজ রসুন ছাড়া, এই যে পোলাও তো পেঁয়াজ রসুন ছাড়াই হয়, তো এটা হচ্ছে গিয়ে পোলাও, বাসন্তী পোলাও, আর এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইস। ও একদম গরম গরম না গো? দারুণ। একদম গোলমরিচের গুঁড়ো দিয়ে, অনেক রকমের ভেজিটেবল দিয়ে সব কিছুই আছে, দেখেই বোঝা যাচ্ছে। এই কাজু কিশমিশ, ওদিকে আমাদের গাজর, ক্যাপসিকাম, বিনস আছে। বাহ, তো দাম কেমন রেখেছো সেটা একটু বলো। ফ্রাইড রাইস দিয়ে আর হচ্ছে গিয়ে আলুর দম দিয়ে 110 টাকা। হ্যাঁ। আর পোলাও দিয়ে আলুর দম দিয়ে 100 টাকা। 100 টাকা পোলাও দিয়ে আলুর দম দিয়ে 100 টাকা, ফ্রাইড রাইস দিয়ে আলুর দম দিয়ে 110 টাকা। আচ্ছা, এটা কি শুধুমাত্র শনিবারের মধ্যেই রাখবে সীমাবদ্ধ, নাকি সপ্তাহের প্রত্যেকটা দিন করার ইচ্ছা আছে? না, প্রত্যেকদিন করার ইচ্ছা নেই, তবে আমাকে যদি কেউ বলে যে 2 প্লেট বানিয়ে দিতে ফ্রাইড রাইস, অন্তত 2 প্লেট, তবে তাদের জন্যও বানিয়ে দিই। আচ্ছা, অন্তত 2 প্লেট যে কোনো দিন এসে আগে থেকে বললে তুমি সেটা বানিয়ে দিতে পারবে। আর সময় দিলে আমি বানিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে আরেকবার জেনে নিই, ফ্রাইড রাইস তুমি একটু কোয়ান্টিটিটা দেখিয়ে দিলে ভালো হয় আর কি। কোয়ান্টিটি এই বাক্সের 1 বাক্স ফ্রাইড রাইস, আচ্ছা, আর 4টে কাশ্মীরি আলুর দম দিয়ে 110 টাকা। 110 টাকা। আর বাসন্তী পোলাও হলে এটাই 100 টাকা। ভেরি গুড। আর নতুন আরেকটা কিছু বলছিলে তুমি? হ্যাঁ, আলুর দামটা একটু দেখে নিই। আর তোমার আলু কিন্তু মানে আমি দেখেছি বিরিয়ানির আলু মানে একটা স্পেশালিটি থাকে, ভীষণ মানে সফট হয় এবং সুন্দর করে কাটা হয়, দারুণ। আর এই পাশ থেকে ফ্রাইড রাইসের গন্ধটা কিন্তু জাস্ট অসাধারণ, দারুণ। সন্ধ্যেবেলা এখন সবাই বলছে যে পকোড়া ছাড়াও কিছু আইটেম করো, তো সেই কথা মাথায় রেখে নতুন করে নানপুরি চালু করেছি। আচ্ছা, এটা হচ্ছে কাকিমা করছেন, মা করছেন, তাই তো? যেহেতু আমরা দুইজন করি, ওই জন্য একটু সময়ের সমস্যা হচ্ছে, না হলে আরো কিছু আইটেম আস্তে আস্তে বাড়াবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, এটা কি তুমি সয়াবিন অয়েল বা এটা কি তেলে হচ্ছে? সাদা তেলে, ডক্টর চয়েসে হচ্ছে, ফাইন রিফাইন অয়েলে হচ্ছে। আর ওটা হচ্ছে ডোটা, খুব স্বাভাবিক। আমি আগে একদিন দেখেছি, দুর্দান্ত, মানে রংটা দেখে আমার কিন্তু খাওয়ার যথেষ্ট ইচ্ছে ছিল আর কি। এখন এই 4টেই বাকি আছে, ওই ভাই অর্ডার আছে। আচ্ছা, এটা কত করে একটু দাম বলে দাও। এটা হচ্ছে 10 টাকা পিস। যেহেতু আমি অন্য জায়গায় তো নানপুরি 6 টাকা 7 টাকাতেও বিক্রি হয়, যেহেতু আমি তরকারির কোয়ালিটিটা ভালো করেছি, আমি মানে ওই কোনো রকম ঝোল টোল আমি দিতে পারবো না, সেই জন্য আমি এই নানপুরি। আচ্ছা, ও যেটা বলছে রং ছাড়া একদম। আমার নানপুরি কিন্তু অন্য জায়গা থেকে একটুখানি সাইজে বড়, সেটা আমি সেটা সত্যি আমি দেখেছি। আর হচ্ছে সানরাইজ মশলা দিয়ে আমি সব বানাই। আচ্ছা আচ্ছা, মানে কাশ্মীরি আলুর দমে যে রংটা আসে সেটা পিওরলি হচ্ছে মশলার জন্য, মানে কোনো আলাদা করে রং অ্যাড করার কোনো ব্যাপার নেই। আর এই যে পোলাওতেও যে রংটা, এটা আমার মা হলুদ দিয়েই করেছে। না, সেটা বিরিয়ানি তো আমরা কথা বলেছিলাম, বিরিয়ানি তো আমি নিজে খেয়ে দেখেছি। ঠিক। আর আমি বারবার বলি আমার ভিডিওতে যে কোয়ালিটি খেতে গেলে একটু পে করে খাও। সস্তার দুরবস্থা বা তিন অবস্থা, একদম সত্যি কথা। বিশ্বজিৎ দাও চলে এসছে ভিডিওতে, তো খুবই ওয়েল নোন উনি। ওনার এটা বাড়ি, মেয়ে আর হচ্ছে বেটার হাফ অর্থাৎ স্ত্রী, সবাই মিলেই এই ভেঞ্চার। অবশ্যই কিন্তু সাপোর্ট দরকার ভীষণ ভীষণ পরিমাণে, কারণ খাবারের পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিন, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর দাদা আমাদের কিন্তু রোজকার তেল, মানে এই যে আজকে এটা দিয়ে আমি
যেহেতু আমি নানপুরিটা বানাচ্ছি, কালকে কিন্তু এটা আমার সবজিতে চলে যাবে। আমি যখন নানপুরির সবজি বানাবো তখন ওটা চলে যাবে। এটা কিন্তু কালকে আর নানপুরির জন্য ইউজ হবে না। আচ্ছা 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 আচ্ছা। তো আমি সবসময় তেলটা আমি চেষ্টা করি যেন রোজকারটা রোজ ইয়ে করে দিই। আমার মনে হয় খাবার দাবারের সাথে বেশি এক্সপেরিমেন্টেশন না করাই ভালো, মানে খুব বেশি ওই পোড়া তেল এগুলো খেতে খেতে না শরীর প্রচণ্ড খারাপ হচ্ছে আমাদের। খাবো যখন ভালো জিনিসই খাবো। বাচ্চারা খেলেও কোনো অসুবিধা হবে না আমার দোকানের খাবার। রং দেখেও কিন্তু বোঝা যাচ্ছে মানে এতটাই ফ্রেশ রংটা, কোনো রকম পোড়ার ব্যাপার নেই। বলে দাও, এই নানপুরি কি সপ্তাহের প্রত্যেকটা দিনই পাওয়া যাচ্ছে? নানপুরি তরকারি প্রত্যেক দিন পাওয়া যাচ্ছে। শনিবার দিন বেশি করে হচ্ছে ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, আলুর দম। কেউ যদি বলে অন্য দিন একটু আগে থেকে অন্তত 2 প্লেট, তাহলে সেক্ষেত্রে বানিয়ে দেওয়া যাবে। আর এছাড়াও পকোড়া আছে, আর হচ্ছে আর বিরিয়ানি তো হচ্ছে আমি খেয়ে দেখেছি, অসাধারণ অসাধারণ একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। একটা নানপুরি আর একটা আলু আমাকে প্লেটে একটু সাজিয়ে দাও। তো পুরোটাই শুনলাম যে কি কি পাওয়া যাচ্ছে, কবে কি বৃত্তান্ত এবং প্রাইস কত। এবার প্লেটে কিন্তু একটু সাজিয়ে দেখে নেব যে কেমন দুর্দান্ত লাগছে। চলো দেখে নিই। এনাফ এনাফ এনাফ, দেখতে সুন্দর লাগছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। দেবো দেবো, সবই দেবো। ফ্যাসিনেটিং, মানে কালার কম্বিনেশনটা এটা যতটাই ফ্রেশ, এটা ততটা সুন্দর হলুদ, আর তার মধ্যে সব কিছুই আছে। কিশমিশ তো দেখতেই পাচ্ছি, তেজপাতা, এলাচ যা থাকে বাসন্তী পোলাওতে সব কিছুই কিন্তু আছে। আচ্ছা, তার সাথে যা যা ভেজিস পড়ার কথা, কাজু, কিশমিশ, গাজর, ক্যাপসিকাম, বিনস যেটা বললো পূজা, ফ্রাইড রাইস, আর ওদিকে এখন চলে আসছে কাশ্মীরি আলুর দম। 4 পিস কাশ্মীরি আলুর দম কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথেই থাকছে। এবং আমি বারবার বলছি, আমি নিজে খেয়ে দেখেছি, এখানে আলু কাটা, আলুর যে সাইজ প্লাস হচ্ছে নমনীয়তা অসাধারণ। আচ্ছা, প্লেটটা একটু দেখে নিই। আচ্ছা, আরেকটা কথা একটু জিজ্ঞেস করি পূজা, চারিদিকে তো ওই যে কম্বো চালু হচ্ছে, কম্বো সেরকম কম্বো ব্যাপার নেই আর কি, ওটা করাটা একটু এত কিছু বুঝি না, ঠিক আছে? একটা সিম্পল ভাবে যেভাবে একটা মানে মানুষ এইটা খেলে, এইটা আমি দিলে পরে মানুষটাও খেয়ে পেট ভরবে আর আমারও কিছু থাকবে, আমি সেইভাবেই বিজনেস। ভেরি গুড, ভেরি গুড, আমি বুঝি না। ভেরি গুড। তাহলে কম্বোর কোনো কিন্তু এটা ব্যাপার নেই, একদম খাবারগুলো কোয়ান্টিটি অল্প করে নেওয়া এবং রংটা দেখতে সুন্দর লাগছে, দুর্দান্ত। কোনো তো বাইরের রং নেই, খাবারের ন্যাচারাল যে কালারগুলো তরকারির মশলা দিলে আসে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে।